রাজ্যে তৈরি হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। কেরলে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই পরিকল্পনায় বদল করা হয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর। এই প্রতিষ্ঠানে হোমিওপ্যাথি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ মিলবে। শনিবার কলকাতায় আরোগ্য মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, হোমিওপ্যাথি এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য হাওড়ার আমতায় জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। পোস্ট গ্রাজুয়েট একটা ইনস্টিটিউশন হবে, সেটা কথা হচ্ছে, সেটা আমরা চাইছি যে বেঙ্গলে হোক। আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের মান যাচাই করার জন্য এই রাজ্যে একজন ড্রাগ কন্ট্রোলার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আলাদাভাবে একটা ড্রাগ কন্ট্রোলার আর কি, একটা মানে আরেকটা উইং যেটা ন্যাশনাল লেভেলে করছেন, তার কাউন্টার পার্টগুলো ভেরিয়াস স্টেটে থাকার, সেটাও ওরা চাইছেন যে ভেরিয়াস স্টেটে থাকবে। ভালো যদি কোনো হয় কিছু, তাহলে যাতে মানুষের ভালো হবে তা করতে সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্গ্রীব সেই কাজটা করতে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি জেলা হাসপাতালে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসার জন্য 12টি করে বেড রয়েছে। আগামী দিনে বেডের সংখ্যা আরও 10টি করে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শহীদ মিনার চত্বরে শুক্রবার থেকে শুরু হয়েছে আরোগ্য মেলা। আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি প্রভৃতি চিকিৎসা পদ্ধতি নিয়ে এই মেলায় আলোচনার পাশাপাশি চলবে চিকিৎসা। মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।